গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা একসময় খুবই প্রচলন ছিল, কিন্তু কালের বিবর্তনের কারণেই অনেকটা হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির প্রতিযোগিতা। সেই সাথে দিন দিন কমে যাচ্ছে এর ব্যবহার, আর তাই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঝিনাইদহে হয়ে গেল সেই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। দিনব্যাপী আয়োজনে ছিল হারজিত, ছিল পুরস্কার বিতরণও, আর রোমাঞ্চকর এই প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিল বাড়তি আকর্ষণ। 2 জানুয়ারি ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এই খেলাটা হচ্ছে আমরা অনেক উপভোগ করি, কারণ এখানে হচ্ছে আমাদের নিজের বাসা, তো এখানে হচ্ছে এই খেলাটার জন্যই আসা আর কি। তো সপরিবারে এখানে হচ্ছে অনেক এনজয় করতে আসি। আর প্রত্যেকটা গ্রামেরই উচিত হচ্ছে কোনো না কোনো একটা ঐতিহ্যবাহী কোনো কিছু রাখার, যাতে সেই ঐতিহ্যবাহী সেটার জন্য ওই গ্রামের হচ্ছে নামটা হয়। তো অনেক এনজয় করি। ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও যশোর জেলার মোট 16টি গরুর গাড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুপুর 12টায় প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানা থেকে আসছি। আমি এই প্রথম আসছি এখানে খেলা দেখতে। খেলাটা দেখে অনেক ভালো লাগছে। এমন খেলা হইলে ভালোই হয়, আনন্দদায়ক একটা খেলা, সবার ভিতরে একটা আনন্দ বিরাজ করছে। অনেক সুন্দর লাগছে খেলাটা দেখে। স্থানীয় গ্রামবাসীর আয়োজনে প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় মাঠে বসে গ্রামীণ মেলা। মেলায় বাহারি খাবার, পিঠাপুলির দোকান, নাগরদোলা, মিষ্টি পান, মুড়ি মুরগি, সাজের মিষ্টি, খেলনার পসরা সাজান দোকানিরা। কিশোর কিশোরীদের পদাচরণে মুখরিত হয় মেলার প্রাঙ্গণ। গৃহপালিত এই প্রাণীগুলোকে নিয়ে চমৎকার এই প্রতিযোগিতা দেখে খুব খুশি দর্শকরাও। সাধারণ গ্রামের মানুষ যারা এই ঐতিহ্যটা দেখে এই প্রতিযোগিতা তারা আনন্দ উপভোগ করে, এই জন্য আমরা ধরে রেখেছি গরুর গাড়ি প্রতিযোগিতা। আর এটা মানুষ দেখতে চায়, বারবার দেখতে চায়। প্রতি বছর আসলে এই সময় আসলে তাদের মনে হয় যে আমাদের বাড়ি ঈদে আর কতটুকু আনন্দ হয়। এই প্রতিযোগিতা, গরু গাড়ি প্রতিযোগিতা বেশি উপভোগ করে। আমরা পরিবার সহকারে আসি এই জায়গা। এটা একটা ঐতিহাসিক খেলা হয়ে আসছে, প্রত্যেক বছরই হয়, এর আগেও হয়েছে এবং অনেক লোক হয়। এবার হয়তো অনেক কম, এবার অনেক লোক হয়। গ্রামের মানুষকে আনন্দ দেওয়া এবং ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। সেই সাথে ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস তাদের। পান্না আক্তার, চ্যানেল আই।